নমস্কার, আমি মৌমিতা। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকের এই দিনটি ছিল 11ই সেপ্টেম্বর। এই দিন ছিল রাধাষ্টমী। দেখুন, সকাল সকাল উঠে আমার ঘর মোছা কমপ্লিট। আর এই দিকে আমি ফুল তুলতেও গেছিলাম। দেখুন আমার গাছের ফুল এগুলো। আর আমার শ্বশুর কিছু এনেছিল, তো সেইগুলো আনার পর আমি এদিকে আবার সকালবেলা করে স্নান করে উঠে তুলসী মন্দিরটাকে সুন্দর করে আমি ধুয়ে দিলাম। তো এই যে আমার মন্দিরটা এখন সুন্দর করে ধোয়া হয়ে গেছে, আর এইটাই হচ্ছে আমার তুলসী মন্দির। আর আমি এখন স্নান করে রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য। একটু রেডি হব, আলতা পরবো। তো চলো আলতাটা পরে নিই। এই যে আমি এখন আলতা পরতে বসে গেছি। আমার আবার আজকে পুজো টুজো দিয়ে আমার একটু ইউনিভার্সিটি যাওয়ার ছিল, কেন কি আজকে আমাদের রেজিস্ট্রেশনটা জমা নেবে, এই জন্য একটু ইউনিভার্সিটিরও যাওয়ার তাড়া ছিল। তো খুব সকাল সকালে এগুলো করছিলাম আমি। তো চলো এবার পুজোটা দেওয়া যাক। তো এই যে আমি এখন পুজো দিতে চলে এসেছি, আর এখন পুজোটা দিয়ে দেব সুন্দর করে। আর এদিকে আমার আগের যে কাঠের মালাটা ছিল গলায় পরা, তো ওটা কোনো কারণে ছিঁড়ে গেছিলো, তো এখন আমি আবার নতুন একটা এনেছি। এটাকে ভালো করে শুদ্ধ করে ঠাকুরের চরণে দিয়ে আজকে পরবো। তো চলো পুজোটা দিয়ে নিই। আর আজকে যেটা বললাম যে কাঠের মালাটাকে আজকে ঠাকুরের চরণে দেবো, তারপর আমি ওটাকে আজকে থেকে মানে আবার গলায় আবার পরা শুরু করব। তো সেই অনুযায়ী আমি সমস্ত কিছু করছিলাম। আগে সকলকে জল দিয়ে দিচ্ছিলাম, ঠাকুরের আরতি করে সুন্দর করে। এবার সকল ঠাকুরকে আমি দিয়ে দিচ্ছিলাম তুলসী পাতা সকলের চরণে। আবার তাদের সাথে চন্দনও বেটে নিয়েছিলাম, আর কি সুন্দর করে আমি সাজিয়েও নিয়েছিলাম ঠাকুরের জায়গাটাকে। আমি কিন্তু রোজ এইভাবেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে পুজো দিই। আমার কিন্তু এটা খুব ভালো লাগে। যাই হোক, আর এই যে সেই মালাটা, এটাই আমি আজকে গলায় আবার ধারণ করব। তো এটাকে এখন আমি ঠাকুরের চরণে দিয়ে দিলাম নমস্কার করে। আর এদিকে গীতাতেও ফুল দিয়ে দিচ্ছি। সমস্ত ঠাকুরকে এখন আমি ফুল দিয়ে অঞ্জলি দিয়ে দিচ্ছিলাম। তো তারপর আমি পুজো টুজো দেওয়া হয়ে গেল। আজকে আবার বললাম যেটা যে ইউনিভার্সিটি যাওয়ার আছে আজকে। তো পুজো দিয়ে আমি এখন রেডি হয়ে আবার ইউনিভার্সিটি যাওয়ার আছে। আজকে প্রচণ্ড তাড়াহুড়ো ছিল, কিন্তু তবুও আমি সুন্দর করে মন দিয়ে পুজোটা দিচ্ছিলাম যেহেতু। তো চলো পুজো দেওয়া হয়ে গেছে, এবার একটু আরতি করে নিই ঠাকুরের সুন্দর করে। তো এখন কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা যাব একটু তুলসী তলায় ফুল জল ধূপকাঠি যেগুলো দিতে হয় সেগুলো একটু দিয়ে আসি, তারপর আবার দেখা হচ্ছে। তখন তুলসী তলায় ফুল জল দিয়ে এসে সমস্ত প্রসাদও আমি তুলে নিয়েছি, আর সকলকে দেওয়াও হয়ে গেছে। এই যে প্রসাদ দিয়ে আমি চলেও এসেছি, সকলকে প্রসাদ টসাদ দিয়ে এখন আমি নিজেও একটু প্রসাদ নিয়ে নেবো। তারপর রেডি হয়ে চলে যাব আমি এখন ইউনিভার্সিটি। এই যে আমরা কিন্তু এখন পৌঁছে গেছি কল্যাণী। আর কল্যাণীর থেকে আমাদের সীমান্ত লোকাল ছেড়েও দিল কল্যাণী স্টেশন থেকে। আর এই যে সামনেই এখন চলে এসেছে আমাদের শিল্পাঞ্চলও ছেড়ে দিল। এবার আমরা যেখানে নামবো সেটা হচ্ছে ঘোষপাড়া। আমাদের ঘোষপাড়া নামলে আমাদের ইউনিভার্সিটি সব থেকে মানে কাছে হয়, সুবিধা হয়। তো আমরা সকলে এখন ঘোষপাড়া নামবো। তো চলো নেমে আবার দেখা হচ্ছে। এই যে আমরা নেমে গেছি, আর এখন টুকটুক করে হাঁটতে হাঁটতে সকলে মিলে চলে যাচ্ছি আমরা আমাদের মেন ক্যাম্পাসের দিকে, যেখানে আর কি আমাদের রেজিস্ট্রেশনটা জমা নেবে। রেজিস্ট্রেশন জমা নেওয়া হয়ে গেলে অবশ্যই আমরা বাড়ি চলে যাব আজকে। তো বাড়ি গিয়েও আমার আজকে অনেক কাজ আছে। তো এই যে চলো চলে এসেছি আমাদের এখানে রেজিস্ট্রেশন জমা। আর কি লাইন, সত্যি এত লাইন পড়েছিল সেদিন, মানে গরমে পুরো সিদ্ধ হয়ে গেছিলাম। তো যাই হোক, এগুলো জমা টমা দিইনি। বাড়ি যাওয়ার পরেও আমার একটু নিমন্ত্রণ ছিল আমার হাজব্যান্ডের একটা বন্ধুর বাড়িতে। তো সেখানে আমরা গেছিলাম, কিন্তু সেটা আর এখন ভিডিও করা হয়নি, তাই আর দিতে পারছি না। তো চলো এবার বাড়ি চলে যাওয়া যাক। আমাদের রেজিস্ট্রেশন নেওয়া হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। তো এই যে এখন আমরা চলে এসেছি কালীনারায়ণপুর। এখানেই কিন্তু আমি থাকি। এখানে এখন আমি নামবো। আমার বর কিন্তু আমার জন্য দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে ওই নিচটাই। তোমাদেরকে যাওয়ার সময় দেখাবো কোন, এই যে উপরটা, এখানটা দিয়ে কিন্তু ট্রেন যায়, আর নিচ দিয়ে কিন্তু ফুটব্রিজ আছে। ওখানে সকলে হেঁটে হেঁটে কিন্তু নদী পারাপার হয়। যারা কালীনারায়ণপুরে এই সাইডে থাকো তারা অবশ্যই আশা করছি জানো ভালোভাবে এগুলো। এই যে এই ব্রিজটার কথাই আমি বলছিলাম, এখানটা দিয়েই সকলে হেঁটে হেঁটে নদী পারাপার হয়, আর ওই উপরটা দিয়েই কিন্তু ট্রেন যায়। আমাদের ট্রেনটা কিন্তু ওই উপরটা দিয়েই গেছে। আর এখন আমার বর ওই যে দাঁড়িয়ে আছে সামনে, আমার জন্য দাঁড়িয়ে আছে গাড়িটা নিয়ে। কারণ আমার ভীষণ কষ্ট হচ্ছিল, আমি ওকে ফোন করলাম যে আমাকে নিয়ে যাবে সে। তো
এখন নিতে এসে চলো আমরা বাড়িতে চলে যাই। চলে এসছি এখন আমরা বাড়িতে, এই যে চলে এসছি গাইস। হ্যালো, চলে এসছি আমার বাড়ি। এই যে আমার বর এখন আগে আগে আমাকে থুয়ে চলে যাচ্ছে। আমাকে হেঁটে হেঁটে যেতে হবে, কারণ কি এখানটা প্রচণ্ড কাদা হয়ে গেছে, জানি না কি করে, কি অবস্থা রাস্তাটার। চলো বাড়ি যাই, তার হাত মুখ ধুই।